আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারিতে কনভার্ট করা যায় এবং বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্সন। তাহলে শুরু করা যাক। হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট যখন করব তখন অবশ্যই আমার একটা হেক্সাডেসিমাল নাম্বার লাগবে। তাহলে একটি হেক্সাডেসিমাল নাম্বার আমরা যদি ধরে নেই, এখন যখন আমি এই হেক্সাডেসিমাল নাম্বার থেকে বাইনারিতে কনভার্ট করব তখন আমি কিভাবে করব? প্রতিটা নাম্বারকে আমি 4 বিটের বাইনারি নাম্বার লিখে দিব পরপর, আর কিচ্ছু করতে হবে না। তাহলে এ মানে হচ্ছে 10, এই এর বাইনারি নাম্বার 4 বিটের বাইনারি নাম্বার হচ্ছে 1010। তাহলে আমরা লিখে দিলাম এর এ হচ্ছে 10, তার মানে 1010। 2 তার মানে 0010। বি হচ্ছে 11, 11 বাইনারি হচ্ছে 1011। সি হচ্ছে 12, যার বাইনারি ভ্যালু হচ্ছে 1100। 5 এর 4 বিটের জন্য হবে 0101। 9 এর জন্য হবে 1001 এবং 8 এর জন্য হবে 100। তাহলে এটা আমি কি করব? পরপর লিখে দেব, যেমন 1010 0010 1011 আর সি এর ভ্যালু হচ্ছে 1100। সি এর পর কিন্তু একটা দশমিক আছে, তার মানে সি এর বাইনারি যখন লেখা হবে তখন অবশ্যই আমার সেই দশমিকটি দিতে হবে। এবার এই 5 এর বাইনারি হচ্ছে 0101 1001, তারপর 8 এর বাইনারি হচ্ছে 1000। তাহলে এটি হচ্ছে আমার কি, এই যে হেক্সাডেসিমাল নাম্বারটি লিখলাম তার বাইনারি ফর্ম। তাহলে এভাবে হচ্ছে আমার কি করতে হয়, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে কনভার্ট করতে হয়। এটা কিন্তু খুবই সহজ। তাহলে সেম ভাবে যদি আমি হচ্ছে বলি এখন বাইনারি থেকে হেক্সাডেসিমালে কনভার্ট করার প্রসেস, তাহলে কি করব? যখন ধরলাম এটাই আমার একটা বাইনারি নাম্বার। এখন এই বাইনারি নাম্বারকে কি করতে হবে? আমার 4 বিট করে কাটতে হবে। সেটা হচ্ছে এই দশমিকের আগের এই দিক থেকে এবং দশমিকের পরে এই দিক থেকে। এখন যদি দশমিক না থাকে তাহলে সেটা আমি কি করব? শুধুমাত্র এই যে এখান থেকে এই দিক বরাবর কেটে নেব, দশমিকের কথা আমার চিন্তা করতে হবে না। তাহলে এখান থেকে আমি 4 বিট করে কেটে নেব। এটা যেহেতু আমার একদম 4 বিট করে হয়ে গেছে, সেহেতু আমার এক্সট্রা আর কোনো বিট নিতে হবে না। যদি 4 বিট না হতো তাহলে এই পাশে আমরা শূন্য আরো বাড়িয়ে তারপর আমরা 4 বিট কমপ্লিট করতাম। আবার সেম এখানে আমরা কি করব? 4 বিটের বাইনারি লিখে নেব। এখানেও আমার 4 বিট কমপ্লিট হয়ে গেছে, সো এক্সট্রা কোনো বিটের প্রয়োজন নেই। তাহলে এই 0011 এটা মানে হচ্ছে 3। 110 মিন্স হচ্ছে 8 4 12 12 আর 1 13। 1011 তার মানে হচ্ছে 8 আর 2 10 আর 11 আর এখানে হচ্ছে 2। এর ভ্যালু 3, এর ভ্যালু 5। তাহলে হবে কত? 3। 13 মানে হচ্ছে ডি আর 11 হচ্ছে বি। 2 লিখলাম। এখন এরপরে কি তোমার দশমিক, তার মানে এখানে আমার কি করতে হবে? দশমিক নিতে হবে। আর এখানে হবে 3 5। তাহলে এটাই হচ্ছে কি আমার বাইনারি থেকে হেক্সাডেসিমালের কনভার্সন। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ।